প্রণাম। সাধন পথে যারা চলছেন, মূলত নাম আশ্রয় করে যারা চলছেন, তাদের জ্ঞাতার্থে দুটো একটি কথা বা বিষয়। বিভিন্ন ভাবের মানুষ থাকেন। ভাব প্রধান বা তর্ক প্রধান। কারো মধ্যে ভাবের প্রাধান্য বেশি, কারো মধ্যে তার্কিক প্রবৃত্তি বা বিচার বিশ্লেষণের প্রবৃত্তি প্রবল। এই বিষয়ে বলা হয়েছে এর আগে এক বা একাধিক ভিডিওতে। এই যে বিষয়, যখন নাম জপ করেন এই পথের পথিক, প্রথমটা করতে করতে বহু রকম সংশয়, প্রশ্ন মনে স্বাভাবিকভাবেই ওঠে। বহু রকম, যে যান্ত্রিকভাবে করছি, এভাবে করে গেলে কি কোনো লাভ হবে যদি তাতে মনের যোগ না থাকে? এক, কখনো কখনো করাতে মন লাগছে, কখনো লাগছে না, কখনো বা মনে থাকছে চলতে ফিরতে নাম জপ করতে, প্রায় বেশিরভাগ সময়ই মনে থাকছে না। মনের মধ্যে কামনা বাসনাগুলি ভিড় করে থাকছে, বিভিন্ন রকম, বিভিন্ন দিকের। মূলত যার জীবন যেমন, অর্থাৎ যেভাবে চলছে, সেই ভাবটাকে কেন্দ্র করে কামনা বাসনার যে ভিড়গুলো জড়ো হয় বা আবর্তিত হতে থাকে। অর্থাৎ কারো পরিস্থিতি এইরূপ, হয়তো বাবা গত হয়েছেন, মার সন্তান আছেন, গৃহী আছেন বাড়িতে। মা যদি বৃদ্ধা হন বেশি এবং সন্তান তেমন কোনো কাজ করেন না, কন্যা সন্তান, এবং যা হোক কিছু উপার্জন আগে থেকে করা রয়েছিল, সেই জমানো অর্থ দিয়ে কোনো রকমভাবে চলে, বা কোনো সূত্র থেকে সামান্য কিছু পয়সা আসে, সেই দিয়ে কোনো রকমভাবে মেপে ঝুপে চলে। এইরূপ জীবন। কারো জীবনে হয়তো বাবা নেই, মা নেই, বাবা আছেন। কারো ক্ষেত্রে মা বাবা দুজনেই নেই। সংসার জীবনে কারো স্বামী নেই, কারো বা স্ত্রী নেই। কেউ সামান্য কিছু চিকিৎসা করেন, হোমিওপ্যাথিতে সামান্য চিকিৎসা করেন, খুব অল্প স্বল্প চর্চা আছে। অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত, সঙ্গে সঙ্গে এইটিরও চর্চা করেন। খুব অল্প স্বল্প দর্শনের চর্চাও করেন, সেগুলো মাথায় ভরা রয়েছে। কেউ বা বাচ্চাদের স্কুলে পড়ান, কেউ বা একটু বড় বাচ্চাদের, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই স্তর পর্যন্ত বাচ্চাদের, অর্থাৎ ছেলে মেয়েদের পড়ান। কেউ তাদের তুলনায় আর একটু বড়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে থাকেন সেখানে পড়ানোর কাজ করেন, অর্থাৎ অধ্যাপনার কাজ করেন। কেউ কারখানায় কাজ করেন, জুট মিলে। কেউ বা গ্রামে জমিতে চাষ করেন,
যখন চাষ হয় না তখন অল্প স্বল্প কিছু ছোটোখাটো ব্যবসা, যেমন টোটো চালানো, মাছ ধরা, রাজমিস্ত্রিদের সঙ্গে গায়ে গতরে খেটে দেওয়া, বাজারের তরকারির ব্যবসা করা, কেউ বা জুতো সেলাই করা, কেউ বা ছাতা সেলাই করা, কেউ গাড়ি চালানো, কেউ বা যে দেশে জন্ম সেই দেশ থেকে বাইরে অন্য কোনো দেশে কর্মসূত্রে আছেন। আর্থিক যে উপার্জন খুব ভালো নয়, কারো বা মাঝামাঝি, কারো বা বেশ ভালো। কেউ মাধ্যমিক পাশ করেছেন, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ কলেজের তৃতীয় বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ারের পরীক্ষা পাশ করেছেন, ভাবছেন কি করবেন। কেউ বা তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিছু করার চেষ্টা করছেন, কেউ বা করছেনও, অর্থাৎ সেইরূপ কিছু করছেন। এই যে বিভিন্ন ধরন, কেউ রান্না করছেন, কেউ এখনো তাঁত বুনছেন, কোনো গৃহবধূ রান্না এবং ঘরকন্নার এই বিষয়গুলো নিয়ে লেগে আছেন। খুব বেশি মানুষের কথাবার্তার মধ্যে থাকেন না, অর্থাৎ কথাবার্তার মধ্যে থাকেন না, অল্প স্বল্প মাথায় ঢোকে, কিছু ভিড় হয় আবার ভুলে যান। তার সন্তানদের নিয়ে চিন্তিত, তারা যেন যেখানেই থাকুক সুখে শান্তিতে থাকুক। এইরূপ বহু মায়েরা রয়েছেন। তো এই যে চিন্তা ভাবনা, এগুলি মানব মস্তিষ্কের খুব স্বাভাবিক প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়াগুলো মূলত পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে হয়, অর্থাৎ যে যেমন পরিবেশ পরিস্থিতিতে আছেন সেই পরিবেশ পরিস্থিতিকে কেন্দ্র করেই এই চিন্তা ভাবনাগুলো আবর্তিত হয়, অর্থাৎ ঘুরতে থাকে বা ভিড় করে, কখনো মাঝারি, কখনো কম, কখনো বা বেশ বেশি, অর্থাৎ অনেকটাই বেশি। তো এই যে জীবন, এই জীবনে আধ্যাত্মিক পথে যারা লেগেছেন, এর মধ্যে থেকে তাদের কিভাবে কি হবে, তারা যদি ঠিকভাবে নাম জপ করার চেষ্টা করেন, ওই বারবার বলা হচ্ছে অন্তত একটি সময় ধরার চেষ্টা করা, অন্তত একটি সময় 30 মিনিট, যদি তার বেশি হয় খুবই ভালো, না হলে অন্তত 30 মিনিট একটি ক্ষণে, 4টে ক্ষণের মধ্যে যে কোনো একটি ক্ষণে, একটির বেশি যদি সম্ভব হয় খুবই ভালো, না হলে অন্তত একটি ক্ষণে। যারা পা মুড়ে বসতে পারেন না তারা চেয়ারে বসুন, হেলাম দিয়ে বসুন, যতদূর সম্ভব মেরুদণ্ডটি সোজা করে বসুন। 30 মিনিট কমপক্ষে, যদি না হয় 15 মিনিট, সেটিও না হলে 10 মিনিট চেষ্টা করা, একটু একটু করে চেষ্টা করতে করতে হতে থাকে। আর চলতে ফিরতে নাম স্মরণের চেষ্টা সব কাজের মধ্যে, ওইটি সাধনার বিশেষ প্রয়াস। প্রথম দিকে ভুলে যাওয়া হবে, যত যত বছরের পর বছর লেগে থাকা হবে, ভুলে যাওয়ার বিষয়টি ধীরে ধীরে কমতে থাকবে। ভুলে যাওয়াটি কম হবে, মনে থাকাটি অর্থাৎ নাম স্মরণের অবস্থাটি বাড়বে, অবস্থার সময়কালটি বাড়বে। এইটি হতে হতে নামেরই প্রভাবে তম রজগুণ যেমন কমতে থাকবে, সেই অনুপাতে মনের ভিড়ও কমতে থাকবে। চিন্তা করে দেখুন, ভিড় যদি কমতে থাকে
তাহলে তখন প্রয়োজনীয় পরিকল্পনাগুলো হবে। জীবনে চলার জন্য যেগুলো প্রয়োজনীয়, দরকারি, সেই পরিকল্পনাগুলি হবে এবং পূর্বের থেকে আরও ভালোভাবে হবে। তাতে করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজও করা যাবে ভালোভাবে। কারণ অনেক চিন্তার ভিড়ের মধ্যে দিয়ে পরিকল্পনাগুলো সেভাবে হয় না, বিঘ্নিত হয়। তার কারণ বহু চিন্তার চাপ থাকে। কাজেই নামের প্রভাবে যেমন যেমন দুশ্চিন্তা কমতে থাকবে, তেমন তেমন সঠিক চিন্তা অর্থাৎ পরিকল্পনা সুন্দরভাবে হতে পারবে। এইটি যখন ক্রমশ আরও ভালো অবস্থার দিকে যাবে, অর্থাৎ এই অবস্থাটি, তখন মনের অবস্থা আরও সুন্দর হবে। কল্পনা করে নয়, স্বাভাবিকভাবেই সুন্দর হবে। অর্থাৎ মনের যে ভাবগুলো ভেতরে কষ্ট সৃষ্টি করে, অর্থাৎ কষ্ট দেয়, যেমন অপরের প্রতি হিংসা, অপরে কোনো ক্ষেত্রে প্রগতি লাভ করছে অর্থাৎ উন্নতি করছে, এগোচ্ছে জীবনের কোনো দিকে, যে কোনো দিকে, সেটি দেখে সহ্য করে না পারা, ভেতরে সেটির জন্য গজ গজ করে খোঁচা লাগা, এইরূপ অবস্থাটা চিন্তা করে দেখুন। যখন কেউ এগোচ্ছে এবং তার পাশের মানুষ যদি সহ্য করতে না পারেন, সহ্য করতে পারলে তো ভালো, সহ্য করতে না পারলে সেই যে খোঁচা লাগা, অর্থাৎ ভেতরের যে গজগজানি, সেটি সেই মানুষটির মনের স্বাভাবিক শান্তিকে নষ্ট করলো। এবং সেটি যতদিন চলতে থাকে ততদিন তার খাওয়া, শোয়া, চলাফেরা, যেখানে তিনি মগ্ন হয়ে আছেন সেখানে এটা ভুলে যাচ্ছেন। যখনই মগ্নতা একটু কমলো তখনই এই গজগজানি তাকে ভেতরে কষ্ট দেয়। এইটি যদি কেউ যথার্থই ভেবে দেখেন এই উদাহরণটিকে নিয়ে, দেখবেন বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে মানুষ এইরকম অন্তরের উদ্বিগ্নতা নিয়ে কষ্টে রয়েছেন বা কষ্ট পাচ্ছেন। দেখলে দেখা যাবে যে এই উদ্বিগ্নতাগুলো বিভিন্ন স্তরে মনকে বেঁধে রাখে এবং ভারাক্রান্ত রাখে, অর্থাৎ কষ্টে রাখে। নিয়ত নাম স্মরণের দ্বারা এগুলি দূর হয়ে যায়। তিনি তর্ক প্রধান বা বিশ্লেষণ প্রধান মানুষ হন বা ভাব প্রধান মানুষ হন, তিনি কঠোর কর্মঠ হন বা তুলনামূলকভাবে কম কর্মঠ হন, যে প্রকৃতিরই মানুষ হন, যদি কয়েক বছর নিষ্ঠা সহকারে নামের মধ্যে লেগে থাকেন, অবান্তর তর্কে সময় নষ্ট না করে, তাহলে তিনি যথার্থই লাভবতী বা লাভবান হবেন। এবং শুধু তাই নয়, প্রত্যেকটি মানুষের অন্তরে যেই স্বাদের শান্তির খোঁজ রয়েছে, যেই প্রকার স্বাদের আনন্দের খোঁজ রয়েছে, সেই প্রকার শান্তির অনুভূতি অন্তরে হতে থাকবে, সেই প্রকার আনন্দের অনুভূতি অন্তরে হতে থাকবে। এটি যত যত হবে তত তত অন্তরটি আসলেই সুন্দর হবে। লোক দেখানো সৌন্দর্য নয়, তার থেকে একটু ভালো স্তরের শিষ্টাচারের সৌন্দর্য, যাতে কিছুটা সৌন্দর্য আর কিছুটা মেশাল, অর্থাৎ ভেজাল, সেরকম সৌন্দর্য নয়, ভালো শিষ্টাচারের সৌন্দর্য, সেটা ভালো। ভেতরেও সুন্দর, বাইরেও শিষ্টাচারের মাধ্যমে তার সৌন্দর্য প্রকাশিত হচ্ছে, ভালো, সেই স্তরের সৌন্দর্য ফুটে উঠবে। এবং তারও গভীরে গেলে অলৌকিক সৌন্দর্য ফুটে উঠবে হৃদয়ের, আছেই সেগুলো, শুধু নামের প্রভাবে। নাম হচ্ছে এখানে সাবান দেওয়া। এই দৃষ্টিকোণ থেকে সাবান যদি পরিমিতভাবে দেওয়া হয় এবং জল ব্যবহার করা হয় তার সঙ্গে,
সাবান মানে এখানে পরিষ্কারক। তখন মনটি ধুয়ে মুছে পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়। আর মন যত স্বচ্ছ হয় তত তত আত্মার আনন্দ ভেতরে ফুটে ওঠে। আর এই আত্মার আনন্দটি যদি যথার্থই ফুটে উঠতে থাকে, তখন অন্তরের দ্বিধা, দ্বন্দ্ব, জ্বালা, কষ্ট সেগুলো ভেতর থেকে সরে যেতে থাকে। তখন থেকে যায় সেই শরীরের বাইরের প্রারব্ধ, অর্থাৎ যে প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই মানুষটিকে যেতে হবে, অনুকূলতা এবং প্রতিকূলতা, তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য সেই পরিস্থিতিকে মানে সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য তখন মনটি তৈরি হয়েছে, হৃদয়টি তৈরি হয়েছে। তার আগে পর্যন্ত তো পরিস্থিতির যতটা চাপ তার থেকে অনেক বেশি চাপ মাথার বোঝা হিসেবে। সেই কারণে পরিস্থিতির মোকাবিলা ঠিকভাবে করা যায় না। এই কারণেই পুরনো সময় ঋষিদের গুরুকুলে প্রথমেই সেই আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যার শিক্ষাটি দেওয়া হতো। তাকে কেন্দ্র করে তার সঙ্গে সঙ্গে দেশ কাল পরিস্থিতি অনুযায়ী জীবিকার শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ জীবিকা অর্জনের, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যেটি প্রয়োজন, এবং অন্যান্য বিদ্যাও দেওয়া হতো। কাজেই ওই বারবার বলা হচ্ছে, একটি কথার মধ্যে আছে, আপনারা শুনে থাকবেন, अब नाम सुमिर लो प्यारे, श्वासों की कुंजी बीत रही या पूंजी बीत रही, अब नाम सुमिर लो प्यारे। হে প্রিয়, এইবার নাম স্মরণ করে নাও। শ্বাসের এক একটা শ্বাস খরচা হয়ে যাচ্ছে, অর্থাৎ শ্বাসের যে পুঁজি সেটি ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে। अब नाम सुमिर लो प्यारे, হে প্রিয়, এবার নাম স্মরণ করে নাও। এই অজুহাত ওই জন্য করতে পারছি না, সেই জন্য করতে পারছি না, এই কথা বলে লাভ নেই। যখন শেষকালে সম্পূর্ণ একা হয়ে যাবেন, বা জীবনে চলতে গিয়েও যখন সম্পূর্ণ একা অনুভব করেন বা আমরা করি, সেই সময় নিজের মনটিই একমাত্র সাথী। সেই মনের অবস্থাটি তখন পরম মিত্রের মতো কাজ করতে পারে, যদি সেই মনটি সেইরূপ তৈরি হয়ে থাকে এবং তার মধ্যে দিয়েই বিশেষ শক্তির প্রকাশ হয়। এইটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে করতে পারছি না, ওই কারণে করতে পারছি না, অমুক বিষয়টা অনুকূল নয়, তমুক বিষয়টা প্রতিকূল, এগুলো বলে ঠকালে হবে না। মনে রাখতে হবে, জলে পড়ে গেছি। জলে পড়ে যাওয়ার পর বাঁচার জন্য মানুষ কোনো কৈফিয়ত দেয় না যে আমি সাঁতার জানি না বলে হাত পা ছোড়াছুড়ি করব না। যেভাবেই হোক, যতক্ষণ ভেতরে শক্তি আছে বা প্রাণ আছে, ততক্ষণ আমি ছটফট করতে থাকব। এর দ্বারা আমি বাঁচতে পারবো না এই বিষয়ে তখন বিচার করতে বা বিশ্লেষণ করতে বসবো না। প্রাণপণে লেগে যাব। ওই প্রাণপণে লাগার মধ্যে দিয়েই খুব সুগমভাবে অন্তর্মল দূরীভূত হয় এবং ক্রমশ পরমানন্দ যেন নেমে আসতে পারে, সেই পরিবেশটি তৈরি হয়। এবং তখন সকলের হৃদয়ে, জেনে বা না জেনে, গভীরতম স্তরে যেটি চাইছে সেইটি লাভ হয় এবং হৃদয় সমর্থন করে, এইটি তো চেয়েছিলাম। প্রণাম।